নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ভীষণই প্রিয় একটি রেসিপি সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ইলিশের মধ্যের পিসগুলো নিয়েছি, 4টে পিস নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, মেখে রেখে দেবো। এরপর একটি মশলা, মনে করুন 4টি কাঁচা লঙ্কা, এই 1 চামচের মতন পোস্ত আর 2 চামচের মতন কালো সর্ষে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব। একটি একটি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেলে খুব একটা কড়া ভাজবো না, একটি পাত্রে নামিয়ে রাখবো। এরপর ওই তেলেই কেটে রাখা কিছু আলু আমি ভেজে নেব। সর্ষে ইলিশে আলু যথারীতি দেয় না, কিন্তু আমাদের বাড়ির সবার একটু আলু না হলে খুব একটা রান্না খেতে ভালোবাসে না, তো আলুর ডিমান্ডটা থাকে। এরপর আলুগুলোকে সাইড করে একটি শুকনো লঙ্কা আর 1 চামচের মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে হালকা একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল, মানে হলুদ আর নুন গুলিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে হালকা করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর একটু আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে এরপর বেটে রাখা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দেব। দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব। মনে রাখবেন, ইলিশ মাছ খুব নরম হয়, তাই জন্যে খুব একটা নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হয়। আর বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন প্লিজ। আর এইভাবে আস্তে করে হালকা নেড়ে চেড়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঝোল দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আলতো করে নেড়ে চেড়ে নামানোর আগে এই 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটির ঘ্রাণ খুব ভালো লাগে। বন্ধুরা, এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখবেন, সত্যিই খেতে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। নমস্কার।